নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, বৃশ্চিক রাশির ২২ থেকে ২৮ জুন আপনার প্রেম, দাম্পত্য আর মনের ভেতরের চাপ কিভাবে বদলাচ্ছে, আজ সেই রহস্যময় ইঙ্গিতগুলো ধীরে ধীরে খুলে যাচ্ছে। সম্পর্কের আড়ালে কি লুকিয়ে আছে, আজ আপনার সম্পর্কের ভেতরেও সত্য স্পষ্ট হবে। চলুন বিস্তারিত দেখে নিই। এই সপ্তাহে বৃশ্চিক রাশির প্রেম জীবনে এক ধরনের গভীর টান কাজ করবে। বাইরে থেকে আপনি স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে অনেক কিছু ভাবতে থাকবেন। চতুর্থ ভাবের রাহু ইঙ্গিত দিচ্ছে পরিচিত বৃত্তের কারোর আচরণে আপনার মনকে অশান্ত করতে পারে, বিশেষ করে এমন একজন মানুষ যে নিজের কথা বেশি ভাবে। তার মন্তব্য বা হস্তক্ষেপ আপনার ব্যক্তিগত সম্পর্ককে অপ্রয়োজনীয় চাপ আনতে পারে। তাই এই সপ্তাহে কার সঙ্গে কি আলোচনা করছেন সে বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রেমে থাকা বৃশ্চিকদের জন্য এটি সত্যের মুখোমুখি হওয়ার সময়। যদি কোথাও ভুল বোঝাবুঝি জমে থাকে তা এড়িয়ে না গিয়ে শান্তভাবে পরিষ্কার করে নেওয়াই ভালো। সম্পর্কের মধ্যে সন্দেহ বাড়লে আপনি চুপ করে থাকেন, কিন্তু এই নীরবতা অনেক সময় সঙ্গীর কাছে দূরত্ব হিসেবে ধরা পড়ে। তাই বোঝাপড়ার ভাষা ব্যবহার করুন। বিবাহিত জীবনে ছোটখাটো খুঁটিনাটি বড় মনে হতে পারে, বিশেষ করে যখন সংসারের চাপ আর মানসিক ক্লান্তি একসঙ্গে আসে। সেই মুহূর্তে সঙ্গীর ওপর রাগ ঝাড়লে সমস্যা বাড়বে, কমবে না। বরং সময় নিয়ে কথা বলুন, শুনুন, তারপর সিদ্ধান্ত নিন। আর এই সময় আকর্ষণ থাকবে, কিন্তু সেই আকর্ষণের সঙ্গে সংযম না থাকলে অস্থিরতাও বাড়বে। প্রেমের সম্পর্ক হোক বা দাম্পত্য, এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হবে নিজের আবেগকে সামলে রাখা। যারা দূরে থাকে, দূরে থাকা সঙ্গীর সঙ্গে কথা বলেন, তাদের জন্য নিয়মিত যোগাযোগ খুব জরুরি। না হলে ভুল অনুমান সম্পর্ককে জটিল করতে পারে। সপ্তাহের মাঝামাঝি সময়ে অতীতের কোনো গোপন বিষয় সামনে আসার ইঙ্গিত রয়েছে। আর বৃশ্চিক রাশি সাধারণত গভীর সংবেদনশীল আর নিজের ভেতরের কথা লুকিয়ে রাখে। কিন্তু এই সময় চুপ করে থাকলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। যদি কোনো সত্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে নিজেই সেটি স্বীকার করে নেওয়া শ্রেয়। কারণ স্বীকারোক্তি সম্পর্ককে দুর্বল করে না, বরং অনেক সময় আস্থা ফেরায়। প্রেমের ক্ষেত্রে সঙ্গী হয়তো প্রথমে আঘাত পেতে পারেন, কিন্তু আপনি যদি খোলামেলা কথা বলেন তাহলে ধীরে ধীরে বোঝাপড়া তৈরি হবে। দাম্পত্য জীবনে গোপন বিষয়, পুরনো ভুল কিংবা অসম্পূর্ণ কথা একসঙ্গে জমে থাকলে বিশ্বাসে ফাটল ধরতে পারে। তাই এই সপ্তাহে অর্ধসত্য বা ঘুরিয়ে কথা বলা এড়িয়ে চলুন। আপনার সঙ্গীও চায় পরিষ্কার উত্তর, আর আপনি নিজেও মানসিক স্বস্তি চান। আর এই স্বস্তি আসবে তখনই যখন আপনি নিজের ভুলকে অস্বীকার না করে দায়িত্ব নেবেন। যারা নতুন সম্পর্কে আছেন তাদের জন্য এটি বাস্তবতা বোঝার সময়। কারোর প্রতি আকর্ষণ থাকলেই সম্পর্ক সহজ হয়ে যায় না। ভেতরের সত্যতা না থাকলে সম্পর্ক টেকে না। তাই ভাবনার গভীরতায় থাকুক, কিন্তু কথা হোক সরাসরি। দাম্পত্যে পারস্পরিক সম্মান, স্পষ্টতা এবং নরম ভাষা, এই তিনটি জিনিসই এই সপ্তাহে আমি আবারও যদি বলি, দাম্পত্যে পারস্পরিক সম্মান, স্পষ্টতা এবং নরম ভাষা, এই তিনটি জিনিসই এই সপ্তাহে সবচেয়ে বেশি কাজ করবে। আর যদি কোনো আত্মীয় বা তৃতীয় ব্যক্তি অযথা মন্তব্যে করে তাতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতি ঠান্ডা রাখা বুদ্ধিমানের কাজ হবে। তো ক্যারিয়ারের দিক থেকে এই সপ্তাহে আহ আই মিন বৃশ্চিক রাশির জন্য শুভ ইঙ্গিত নিয়ে আসছে। এখানে সম্পর্কের সঙ্গে কাজের যোগসূত্র আছে, কারণ আপনি যখন নিজের দায়িত্বে স্থির থাকেন তখন ঘরের ভেতরেও চাপ চাপও অনেকটা নিয়ন্ত্রণে থাকে। আর এই সময় আপনার একটি পুরনো দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগ আছে। হয়তো অতিরিক্ত সন্দেহ, অতিরিক্ত নীরবতা বা কাজ ফেলে পরে রাখার অভ্যাস, যেটাই হোক তাকে কমলে আপনি মানসিক শক্তি বাড়বে। আর এই প্রভাব সরাসরি প্রেম ও দাম্পত্যে পড়বে, কারণ যে মানুষ নিজের ভেতরে ভারসাম্য রাখে তার কথাও বেশি পরিষ্কার হয়। কর্মক্ষেত্রে আপনি বেশি মনোযোগী থাকবেন, আর সেই মনোযোগ আপনাকে আত্মবিশ্বাস দেবে। কিন্তু মনে রাখতে হবে, কাজের সাফল্য পেয়ে যেন আপনি সঙ্গীকে কম গুরুত্ব না দেন। অনেক সময় বাহ্যিক উন্নতি সম্পর্কের ভেতরে দূরত্ব এনে দেয় যদি একে অপরের সময়কে সম্মান না করা হয়। তাই দিনের শেষে কিছু সময় শুধু সম্পর্কের জন্য রাখুন। যারা বিবাহিত তারা যদি একসঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে সেই আলোচনায় শান্তি বজায় রাখা খুব জরুরি।
আর যারা প্রেমে আছেন তারা এই সপ্তাহে সঙ্গীর বাস্তব অবস্থাকে বুঝতে চাইবেন। বৃশ্চিক রাশির মানুষ গভীরে যেতে ভালোবাসে, কিন্তু এই সপ্তাহে গভীরতার সঙ্গে নমনীয়তাও প্রয়োজন। যদি আপনি সঙ্গীর ভয়, ক্লান্তি বা দুশ্চিন্তাকে বুঝতে পারেন, তাহলে সম্পর্কের ভিত আরো শক্ত হবে। বিশেষ করে কোনো পুরনো অভিমান উস্কে দিলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিন, কারণ শান্ত মনই এখানে সঠিক পথ দেখাবে। আর পরিবারের ভেতরে অর্থ সঞ্চয় নিয়ে আলোচনা এই সপ্তাহে খুবই গুরুত্বপূর্ণ। দশম ভাবের অবস্থান ইঙ্গিত করছে শুরুতেই যদি ঘরোয়া খরচ, সঞ্চয় আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা না বলা হয়, তাহলে সপ্তাহের শেষ দিকে চাপ বাড়তে পারে। আর সেই চাপ অনেক সময় প্রেম ও দাম্পত্যেও এসে পড়ে, কারণ অর্থনৈতিক অস্থিরতা মানুষের স্বর, ধৈর্য আর সহনশীলতা সবকিছুকে প্রভাবিত করে। তাই এই সময় সঙ্গীর সঙ্গে একসঙ্গে পরিকল্পনা করুন, কোথায় খরচ কমানো যায়, কোথায় কোন বিষয়ে আগে সিদ্ধান্ত নেওয়া দরকার, সেটা মিলিয়ে নিন। আর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাধারণত গভীরভাবে ভাবেন, কিন্তু আবেগের মধ্যে আর্থিক সিদ্ধান্ত নিলে পরে আফসোস হতে পারে। সম্পর্কের দিক থেকে এটি দায়িত্বশীল হওয়ার সপ্তাহ। একে অপরকে দোষারোপ না করে কিভাবে চাপ সামলানো যায় সে বিষয়ে কথা বলুন। বিবাহিত জীবনের সঙ্গী যদি কিছুটা চিন্তিত থাকে, তাকে অযথা প্রশ্নে ঘিরে না ফেলে আশ্বাস দিন। প্রেমের সম্পর্কে থাকা মানুষেরাও এই সময়ে ভবিষ্যৎ নিয়ে বেশি সিরিয়াস হবেন, এটাই ভালো। যদি সেই সিরিয়াসনেস সম্পর্ককে চাপ না দেয়। সুতরাং আর্থিক কথা আর আবেগের কথা আলাদা করে বোঝাই উত্তম। একসঙ্গে বসে দিনের শেষে শান্তভাবে আলোচনা করলে ভুল বোঝাবুঝি কমবে। আপনার নরম ব্যবহার, সংযোগ আর বাস্তব দৃষ্টিভঙ্গি এই সপ্তাহে সম্পর্ককে নিরাপদ রাখলে, বিশেষ করে ঘরের বড়দের মতামত শুনুন, কারণ তাদের অভিজ্ঞতা কখনো কখনো সম্পর্কের টানাপোড়েন কমাতে বাস্তব সহায়তা দেয়। ঠিক সময়ে বুঝতে। আর সপ্তাহের শেষ ভাগে বৃশ্চিক রাশির প্রেম ও দাম্পত্য জীবনে এক ধরনের পরিষ্কার হাওয়া আসতে পারে। শুরুতে যে অস্থিরতা ছিল তা ধীরে ধীরে কমবে, যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণে রাখেন। এই সময় আপনার রাশিতে শুভ গ্রহের প্রভাব বিভিন্ন বিষয়ে সাফল্যের ইঙ্গিত দিচ্ছে, আর সেই সাফল্য শুধু কাজেই নয়, আচরণেও ফুটে উঠবে। আপনি হয়তো বুঝতে পারবেন কোন কথায় সঙ্গী কষ্ট পায় আর কোন কথায় সে নিরাপদ বোধ করে। এটাই সম্পর্কের বড় প্রাপ্তি। যারা প্রেমে আছেন তাদের জন্য এটি আরো কাছাকাছি আসার সপ্তাহ। তবে কাছাকাছি আসার জন্য জোর নয়, বরং আস্থা দরকার। সঙ্গীকে প্রশ্নবিদ্ধ না করে পাশে থাকার অনুভূতি দিন। যারা বিবাহিত তাদের জন্য এই সপ্তাহে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। পুরনো ক্ষোভ মুছে গেলে সংসারে স্থিরতা আসবে। আর একই সঙ্গে শিক্ষার্থী বা ভবিষ্যৎ পরিকল্পনায় থাকা বৃশ্চিক রাশির জাতকদের জন্য মনোযোগী হওয়া জরুরি, কারণ মানসিক শান্তি থাকলে পড়াশোনা, কাজ আর সম্পর্ক সব ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায়। প্রেমের সম্পর্ক হোক বা দাম্পত্য, এই সপ্তাহে একে অপরের অভিজ্ঞতাকে সম্মান করা খুব দরকার। আপনি যদি সঙ্গীর কথা মন দিয়ে শোনেন, সেও আপনার ভেতরের অসুবিধা বুঝতে পারবে। এই পারস্পরিক বোঝাপড়াই সপ্তাহের শেষ অংশকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে, এবং অযথা সন্দেহ বা চাপ তৈরি না করলে সম্পর্কের মধুরতা আরো গভীর হবে, যা আপনার মানসিক স্থিতিও বাড়াবে। আর এই সময়ে আপনার মূল চাবিকাঠি। তো আজকের রাশিফল আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। অ্যাস্ট্রো উইজডমে আমরা নিয়ে আসি এমনই বাস্তব, গভীর আর বিশ্বাসযোগ্য জ্যোতিষ বিশ্লেষণ। আপনাদের সাপোর্ট পরের বিশ্লেষণ আরো শক্তিশালী করে, নতুন ভিডিও এগিয়ে নেয়। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ আপডেট পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।